প্রিয় নবম শ্রেণীর ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব তোমাদের ইতিহাস বিষয়ে রায় ও মার্টিন 2025 প্রশ্নবিচিত্রা তৃতীয় পর্যায়ে মূল্যায়নের 5 স্কুলটার সমস্ত প্রশ্নপত্র আলোচনা করছি। তোমরা ভালো করে দেখে নাও। আমার পরই মহাপ্রলয় আসবে। অপশান সি পঞ্চদশ লুই। ফ্রান্সকে ভ্রান্ত অর্থনীতির জাদুকর বলেছেন বীর অপশান অ্যাডাম স্মিথ। ফরাসি বিপ্লব শুরু হয় বীর অপশান 1789 খ্রিস্টাব্দে। কোড নেপোলিয়নের মোট ধারা ছিল বীর অপশান 2287টি। দ্বিতীয় জাস্টিনিয়ান বলা হয় নেপোলিয়নকে। টিলজিটের সন্ধি স্বাক্ষরিত হয় বীর অপশান 1807 খ্রিস্টাব্দে। ভিয়েনা সম্মেলন হয় 1815 খ্রিস্টাব্দে। ইতালি ছিল একটি ভৌগোলিক সংজ্ঞা মাত্র। অপশান বি মেটারনিক। জুলাই বিপ্লব হল বীর অপশান জুলাই মাসে। সর্বপ্রথম শিল্প বিপ্লব ঘটেছিল বীর অপশান ইংল্যান্ডে। উড়ন্ত মাকু আবিষ্কার করেন বীর অপশান জনকে। অ্যালবার্ট টুইট রচনা করেন ডির অপশান চার্লস ডিকেন্স। রোমানব বংশের রাজারা শাসন করেন ডির অপশান 300 বছরের বেশি। রুশ বিপ্লবের নেতৃত্ব দেন ডির অপশান বলশেভিক দল। মহামন্দার সময় মার্কিন যুক্তরাষ্ট্র ছিল ডির অপশান হুভার। চেম্বারলেন ছিলেন ডির অপশান ব্রিটিশ প্রধানমন্ত্রী। রোম বার্লিন টোকিও অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় ডির অপশান 1937 খ্রিস্টাব্দে। পার্ল হারবার বোমাবর্ষণ করা হয় বীর অপশান 1941 খ্রিস্টাব্দে। জাতিসংঘের মুখ্য অঙ্গ সির অপশান 5টি। সম্মিলিত জাতিপুঞ্জের মুখ্য অঙ্গ হল সির অপশান 6টি। বিভাগ ঘ 2 দাগের একটি বাক্যে উত্তর দাও। ফরাসি বিপ্লবের জনক কাকে বলা হয়? রুশোকে। কোন যুদ্ধে রাশিয়া চূড়ান্তভাবে পরাজিত হয়? ক্রিমিয়ার যুদ্ধে। কার্লসবাদ ডিগ্রি কে জারি করেন? মেটারনিক 1819 খ্রিস্টাব্দে। সম্পত্তি কি গ্রন্থটি রচনা করেন জোসেফ প্লুধো। ঠিক ভুল নির্ণয়। কাদিদ রচনা করেন রুশো। ভুল। কিংডম অফ ওয়েস্টফেলিয়া গঠন করেন নেপোলিয়ন। ঠিক। কার্বোনারি ছিল একটি গুপ্ত সমিতি। ঠিক। বাষ্পীয় পদ আবিষ্কার করেন যে ফুলটন। স্তম্ভ মেলা কুয়েসনে ফিজিওস্ক্যাট। রাইন রাষ্ট্রসংঘ 1806 খ্রিস্টাব্দে। এমস টেলিগ্রাম 1870। প্লুধো নৈরাশ্যবাদী। মানচিত্রগুলো পরের ভিডিওতে আমি একটা আপলোড করছি। বিবৃতি ব্যাখ্যা। বিবৃতি 1, পিটার দ্য গ্রেট আধুনিক রাশিয়ার জনক বলা হয়। ব্যাখ্যা 3, তিনি রুশ অর্থনৈতিক আধুনিকরণ ঘটান। বিবৃতি 2, ইতালিতে ফ্যাসিবাদ, জার্মানিতে নাৎসিবাদের প্রসার ঘটে। ব্যাখ্যা সি, এই দেশগুলিতে একদলীয় সরকার গঠনের আদর্শ গৃহীত হয়। বিবৃতি 3, রুশীকরণ নীতির বিরুদ্ধে সোভিয়েত রাশিয়ার প্রবল বিক্ষোভ শুরু হয়। ব্যাখ্যা এ, জার সরকার অরুশীদের ওপর রুশি ভাষার সংস্কৃতি চাপিয়ে দেয়। বিবৃতি 4, মার্কিন যুক্তরাষ্ট্রের জাতিসংঘের সদস্যপদ হয়নি। ব্যাখ্যা 2 বা বি, মার্কিন সেনেটে জাতিসংঘের অনুমতি দেননি। বিভাগ গ 3 দাগের পূর্ণ মার্ক হচ্ছে 2। আসিয়া রেজিম বলতে কি বোঝো? সহায়িকার 53 পৃষ্ঠার 19 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে আসিয়া রেজিম, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। মানুষ ও নাগরিক অধিকার ঘোষণাপত্র কি বলা হয়? সহায়িকার 55 পৃষ্ঠার 46 দাগের প্রশ্নটা। এই যে মানুষ ও অধিকার ঘোষণাপত্র, এখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কে কোন বছর রাইন রাষ্ট্রসংঘ গড়ে তোলেন? সহায়িকার যে 100 পৃষ্ঠায় 46 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কে কোন প্রেক্ষাপটে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি রচনা করেন? তোমরা লিখে নাও। লিওড টলস্টয় রচনা করেছিলেন 1868 থেকে 1869 খ্রিস্টাব্দের মধ্যে নেপোলিয়ন রাশিয়া আক্রমণের প্রেক্ষাপটে যে ওয়ার অ্যান্ড পিস গ্রন্থটি রচনা করেছিলেন। বিগ ফোর বলতে কি বোঝায়? সহায়িকার 154 পৃষ্ঠায় 9 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো, এই যে এইখান থেকে লিখতে হবে, পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখলে হবে। জাতীয়তাবাদ বলতে কি বোঝো? সহায়িকার 153 পৃষ্ঠায় 1 দাগের প্রশ্নটা, এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। শিল্প বিপ্লব বলতে কি বোঝো? সহায়িকার 218 পৃষ্ঠায় 2 দাগের প্রশ্নটা। এই যে শিল্প বিপ্লব, এইখান থেকে লিখে এই পাশের এই অবধি তোমাদের লিখতে হবে। ঘেটো কি? সহায়িকার 209 পৃষ্ঠার যে 21 দাগের প্রশ্নটা। এই যে ঘেটো, এইখান থেকে এতটা অবধি লিখলে হবে।
সেরাজেভো হত্যাকাণ্ড কি? সহায়িকার 231 পৃষ্ঠার যে 143-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি। তারপর রোম বার্লিন টোকিও অস্ত্র চুক্তি কি? সহায়িকা 343 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি লিখতে হবে। লেজলি জাইন কি? সহায়িকার হচ্ছে 359 পৃষ্ঠার 57 দাগের প্রশ্নটা লেজলি জাইন। এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। কোন বছর কোথায় আটলান্টিক সনদ স্বাক্ষরিত হয়? সহায়িকা 392 পৃষ্ঠার যে 34-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের নাম লেখো। সহায়িকা 395 পৃষ্ঠার 53 দাগের প্রশ্নটা নিরাপত্তা ওটা 53 নয়, সহায়িকার 395 পৃষ্ঠার 59 দাগের প্রশ্নটা দেখো এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ঘ পূর্ণ মার্ক হচ্ছে 4-4-এর দাগে। ফরাসি বিপ্লবে নারীদের অবস্থান সম্পর্কে লিখো। সহায়িকার 48 পৃষ্ঠার যে 29-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। ফরাসি বিপ্লবের ফলাফল আলোচনা করো। সহায়িকার 51 পৃষ্ঠার যে 36-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে এতটা অবধি তোমাদের লিখতে হবে। নেপোলিয়নের সাম্রাজ্যের সঙ্গে ফরাসি বিপ্লবের আদর্শগত সংঘাত বর্ণনা করো। সহায়িকার 79 পৃষ্ঠায় 8-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে এই অবধি লিখে পরের পৃষ্ঠার ওই অবধি লিখলেই হবে, পরের পৃষ্ঠার লেখার দরকার নেই। নেপোলিয়ন স্মরণীয় কেন? সহায়িকার 74 পৃষ্ঠার 1-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে কিছুটা লিখে যে সূচনা এই সাফল্য দ্বিতীয় পর্ব যতটা অবধি পারো এতটা অবধি লিখলেও হবে, যেহেতু 4 নম্বরের বলেছে। মেটানিক পদ্ধতি মূল্যায়ন করো। সহায়িকার 142 পৃষ্ঠার 16 দাগের প্রশ্নটা 42 পৃষ্ঠা 16 দাগের প্রশ্ন এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে পাশের পৃষ্ঠার এইটা এই পুরোপুরি এই অবধি তোমাদের লিখতে হবে। ক্রিমিয়ার যুদ্ধের সম্পর্কে সংক্ষেপে লেখো। সহায়িকার 134 পৃষ্ঠায় 16 দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে পুরোপুরি এতটা অবধি লিখলেই হবে। শিল্প বিপ্লব থেকে কিভাবে ঔপনিবেশিক জন্ম হয়েছিল? সহায়িকার 213 পৃষ্ঠায় 35-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, দেখো এই যে এইখান থেকে লিখে পরের পৃষ্ঠা এই যে এই অবধি তোমাদের লিখতে হবে। লেনিন স্মরণীয় কেন? সহায়িকার 260 পৃষ্ঠা সাতের দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে পুরোপুরি লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। প্রথম বিশ্বযুদ্ধের ফলাফল বর্ণনা করো। সহায়িকা 284 পৃষ্ঠার যে 37-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখে এই পাশেরটা লিখবে এবং এই শেষ অবধি এতটা অবধি তোমাদের লিখতে হবে। কিভাবে জার্মানিতে হিটলারের উত্থান হয়? সহায়িকার 268 পৃষ্ঠার যে 17 দাগের প্রশ্নটা এই যে এইখানে এইটা পুরোপুরি তোমাদের এই অবধি, যেহেতু 4 নম্বর বলছে এই অবধি লিখলে হবে, এর লাস্টে উপসংহার একটু লিখে দেবে। স্পেনের গৃহযুদ্ধকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মহড়া বলা হয়েছে কেন? সহায়িকার 290 পৃষ্ঠার 50-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি, তোমরা দেখো এই যে
এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি তোমাদের লিখতে হবে। বিভাগ ও 5-এর দাগের পূর্ণমান হচ্ছে 8। ফরাসি বিপ্লবের সামাজিক অর্থনৈতিক কারণগুলো বর্ণনা করো। সহায়িকার যে রায়মাটির নতুন সহায়িকার 26 পৃষ্ঠায় 1-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই পুরোপুরি তোমাদের এই শেষ অবধি লিখতে হবে। ভিয়েনা সম্মেলনে 3টি প্রধান নীতি লেখো। সহায়িকার 139 পৃষ্ঠার 6-এর দাগের প্রশ্নটা তোমাদের দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এইখান অবধি লিখতে হবে। ওর পাঠের কোশ্চেন, রক্ত ও লৌহ নীতি বলতে কি বুঝো, বা কীভাবে জার্মানিকে ঐক্যবদ্ধ করেছিল। সহায়িকার 148 পৃষ্ঠার 36-এর দাগের প্রশ্নটা দেখাচ্ছি। দেখো এই যে এইখান থেকে লিখে পাশের পৃষ্ঠার এই অবধি তোমাদের লিখতে হবে। রুশ বিপ্লবের পটভূমি আলোচনা করো। সহায়িকার 257 পৃষ্ঠায় 4-এর দাগের প্রশ্নটা এই যে এইখান থেকে লিখতে হবে, লিখে এই অবধি লিখে পাশের পৃষ্ঠার এই এতটা অবধি তোমাদের লিখতে হবে। ভিডিওটি শেষ অবধি দেখার জন্য অতীতের ইতিহাস চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ। ফিরে আসছি পরের ব্লগ নিয়ে।